নমস্কার বন্ধুরা, বাংলার বাড়ি প্রকল্পের টাকা মোট 12 লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর কথা থাকলেও এখনও পর্যন্ত সমস্ত উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা যায়নি। আপনারা অনেকেই এখনও পর্যন্ত মেসেজ করছেন যে আপনাদের কাছে এসএমএস এসেছে, আপনি শীঘ্রই বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাবেন, কিন্তু তা সত্ত্বেও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসেনি। হ্যাঁ, আপনাদের কথা একেবারেই ঠিক। অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পে মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছিলেন 11 লক্ষ আবাস প্লাস স্যাংশনের উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে, সেই সঙ্গে আরও 1 লক্ষ উপভোক্তা যাদের রেমাল কিংবা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা ইত্যাদির প্রভাবে বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদেরও টাকা দেওয়া হবে। তবে আমরা দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রীর পোর্টালে যারা অভিযোগ জানিয়েছিলেন তাদের মধ্যেও কিছু উপভোক্তা এবারে টাকা পেয়েছেন। আমি যে জেলায় বসবাস করি অর্থাৎ পশ্চিম মেদিনীপুরে, আমাদের এলাকাতে এই ধরনের অনেক উপভোক্তা পেয়েছেন যারা মাননীয় মুখ্যমন্ত্রীর পোর্টালে বা সিএমআরওতে গ্রিভেন্স বা অভিযোগ জানিয়ে রেখেছিলেন। তবে সকলে নয়, কয়েকজন। তবুও যারা আবাস প্লাস স্যাংশনে ছিলেন তাদের মধ্যে বেশ কিছু উপভোক্তার টাকা ঢোকেনি, তবে তারা টাকা পাবেন, দেরিতে হলেও টাকা পাবেন। আজকের একটি প্রতিবেদন আপনাদের আমি দেখাবো, যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন বাংলার বাড়ি প্রকল্পে এখনও পর্যন্ত সমস্ত উপভোক্তা টাকা পাননি, বেশ কিছু উপভোক্তা টাকা পেতে বাকি আছেন, তারা টাকা পাবেন সেই সংক্রান্ত তথ্য প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে যারা টাকা পেয়েছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে একটি আপডেট দেওয়ার আছে, তাই আপনারাও ভিডিওটি অবশ্যই দেখবেন। যারা টাকা পেয়েছেন তাদের অনেকেই আধার ভেরিফিকেশন করেননি, তাদেরও কিন্তু আধার ভেরিফিকেশন বাধ্যতামূলক। আধার ভেরিফিকেশন করতে হবে, তবেই দ্বিতীয় কিস্তির টাকা আপনাদের আবার দেওয়া হবে। এই সমস্ত তথ্য আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন একটি সংবাদপত্রে আজই এই সংবাদ প্রকাশিত হয়েছে, যেখানে জানানো হয়েছে আবাস প্রকল্পে অর্থ বরাদ্দ করলেও উপভোক্তার অ্যাকাউন্টে তা পাঠানোর আগে ফের যাচাইয়ের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রের দাবি, এই কারণেই সকলকে একেবারে টাকা পাঠানো হচ্ছে না, বরং তা যাচ্ছে দফায় দফায়। মানে আপনারা যারা কমেন্ট করছেন কিংবা আমাকে হোয়াটসঅ্যাপে বলছেন যে আপনারা এখনও টাকা পাননি, অবশ্যই এই ভিডিওটি তাদের জন্য গুরুত্বপূর্ণ। মানে আপনারা সত্যিই টাকা পাচ্ছেন না, টাকা পাঠানোর আগে যাচাই করা হচ্ছে বলেই দফায় দফায় টাকা দেওয়া হচ্ছে। এছাড়া যাচাইয়ের পরেও অযোগ্য কারো হাতে টাকা কোনোভাবে পৌঁছে গেলে সঙ্গে সঙ্গে তা ফেরানোর নির্দেশও মৌখিকভাবে জেলা কর্তাদের দেওয়া হয়েছে। মানে যদি ভুলে কোনো অযোগ্য ব্যক্তির কাছে টাকা চলে যায় তাহলে তা সঙ্গে সঙ্গে ফেরানো হবে, সেই মতো মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্লেষকদের একাংশের বক্তব্য, অতীতে আবাসের বরাদ্দ বেহাত হওয়া নিয়ে প্রবল বিতর্ক তৈরি হয়েছিল। কেন্দ্রের বরাদ্দ বন্ধের নেপথ্যে এটা অন্যতম একটি কারণ। এমনকি সেই অযোগ্য উপভোক্তাদের থেকে টাকা ফেরানোর সুপারিশও তারা করেছিলেন রাজ্যকে। তাই আগে ভাগে এবার বাড়তি সতর্ক থাকতে চাইছে রাজ্য। এতে ভবিষ্যতে কেন্দ্র প্রকল্পের বরাদ্দ ছাড়লে তখন রাজ্যের হিসাব দাখিল করতেও সুবিধা হবে। অর্থাৎ যদি কেন্দ্র সরকার কখনো আবারও আবাস যোজনায় টাকা পাঠাতে শুরু করে, তাতে যেন কোনো সমস্যা এ রাজ্যের না হয়। 17ই ডিসেম্বর থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আবাসের টাকা পাঠানোর কাজ শুরু করেছে রাজ্য সরকার। এই দফায় আবাসের মূল উপভোক্তা রয়েছেন 11 লক্ষ। এই মূল উপভোক্তা বলতে আবাস প্লাস স্যাংশন তালিকায় যাদের নাম আছে। আরও 1 লক্ষ মানুষকে একই বরাদ্দ দেওয়া হচ্ছে, যাদের বাড়ি প্রাকৃতিক কোনো বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা প্রশাসনগুলি জানাচ্ছে টাকা দেওয়ার কাজ অনেকটা শেষ হয়ে গেলেও পুরোপুরি শেষ হতে আরও কিছুটা সময় লাগবে। মানে বুঝতে পারলেন, এখনও পর্যন্ত সকলে টাকা পাননি। আবাস যোজনায় যারা টাকা পাবেন, যাদের মেসেজ চলে এসেছে যে শীঘ্রই আপনার অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে, অনেকেই আছেন তারা টাকা পাননি, তাদের টাকা আসবে, এটা এখানে বলা হয়েছে। এখনও কাজ শেষ হয়নি, আরও কিছুটা সময় লাগবে। কারণ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর আগের মুহূর্তে ফের একবার যাচাই করতে হচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তি যোগ্য কিনা। জেলা কর্তাদের অনেকেই জানাচ্ছেন জেলাভিত্তিক বরাদ্দ নবান্ন পাঠাচ্ছে জেলা শাসকদের দায়িত্বে। যাচাইয়ের পরে বিডিও উপভোক্তাদের মাস্টার রোল তৈরি করে পাঠাচ্ছে জেলা পরিষদে। সেখানেও যাচাইয়ের পরে তালিকা অনুমোদন পেলে তা যাচ্ছে ট্রেজারিতে। অর্থাৎ টাকা কোনোভাবে যাতে বেহাত না হয় তাই এতবার যাচাই করা হচ্ছে। সেখানে জেলা শাসকদের ছাড়পত্র নিয়ে টাকা পৌঁছচ্ছে উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এক কর্তার কথায়, টাকা পাঠানোর প্রক্রিয়ার মধ্যে কোনো অভিযোগ পেলে তা থামিয়ে দেওয়া হচ্ছে। মানে ধরুন আপনি টাকা পাবেন, সব কিছু প্রস্তুত, তারপরেও যদি কোনো অভিযোগ এসে থাকে তাহলে কিন্তু তা থামিয়ে দেওয়া হচ্ছে, সেই মুহূর্তে পাঠানো হচ্ছে না।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ, যদি দেখা যায় অর্থ অযোগ্য কারো অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে তাও সরকারি কোষাগারে ফেরানো হবে দ্রুত। প্রসঙ্গত, আবাসে এক একজন উপভোক্তা 2টি কিস্তিতে পাবেন মোট 1,20,000 টাকা করে। সরকারি বিধিতে দুর্গম এলাকার উপভোক্তাদের ক্ষেত্রে তা 1,30,000 টাকা, অর্থাৎ 12 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তিতে 60,000 টাকা করে দিচ্ছে নবান্ন। সেই সূত্রে এই দফায় প্রায় 7,200 কোটি টাকা জেলাগুলির মধ্যে ভাগ করে দিয়েছে তারা। তার ভিডিও এর আগেই আপনাদের আমি দিয়েছিলাম, অনেক দিন আগেই দিয়েছি, কোন জেলা কত টাকা পাচ্ছে। প্রশাসনিক পর্যবেক্ষকদের একাংশ মনে করিয়ে দিচ্ছেন 2021 সালের নভেম্বরে হাওড়ায় একটি প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক কর্তাদের সতর্ক করে বলেছিলেন, যার প্রয়োজন রয়েছে একমাত্র সেই পাবে বাড়ি। যার 4 তলা বাড়ি রয়েছে সে বাংলার বাড়ি পেয়ে গেল, আর যার কিছু নেই সে পেল না, এটা চলবে না। তারপরে 2022 সালের নভেম্বরে প্রায় 11 লক্ষ উপভোক্তা সম্বলিত রাজ্যের তালিকাকে অনুমোদন দিলেও বরাদ্দ ছাড়েনি কেন্দ্র। অভিযোগ উঠেছিল বহু যোগ্য উপভোক্তা বঞ্চিত হয়েছিলেন। তারপর থেকে রাজ্যে ঘন ঘন ঘুরে গিয়েছে অনেকগুলি কেন্দ্রীয় এবং পর্যবেক্ষক দল। অযোগ্যদের থেকে টাকা ফেরানো সহ বহু সংশোধনের সুপারিশ করেছিলেন তারা। সে সময় রাজ্য সরকারও তথ্যসহ লিখিতভাবে কেন্দ্রকে জানিয়েছিল সব সংশোধনমূলক পদক্ষেপ করা হয়েছে। ভবিষ্যতে এ ব্যাপারে সতর্ক নজর থাকবে রাজ্যের। আবাসের বরাদ্দ রাজ্য নিজেরা ছাড়লেও বরাদ্দ চালুর আশায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে বৈঠকের অপেক্ষায় রয়েছে রাজ্য। সেই দিক থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো নিয়ে নবান্নের এখনকার নজরদারি খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে অভিজ্ঞ আধিকারিকদের অনেকেই। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন এই প্রতিবেদনের মাধ্যমে যে আবাস যোজনার টাকা এখনও পর্যন্ত অনেক উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যায়নি, যারা এবারেই পাবেন। তো তাদের তথ্যগুলো আবারও যাচাই চলছে এবং ধীরে ধীরে দফায় দফায় পাঠানো হচ্ছে, তাই যাচ্ছে না। তাই যারা মেসেজ পেয়েছেন টাকা পাননি, অপেক্ষা করুন, আপনারাও টাকা পাবেন, ধীরে ধীরে টাকা পাঠানো হচ্ছে। সেই সঙ্গে দ্বিতীয় দফায় যারা টাকা পাবেন বা দ্বিতীয় কিস্তির টাকা যখন পাবেন তার আগে কিন্তু আপনাদের ভেরিফিকেশনের কাজটি করে নিতে হবে। এটা চলছে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে। যারা আধার ভেরিফিকেশান করেননি, টাকা ঢুকে গেছে, তাদের আধার ভেরিফিকেশান করে নিতে হবে। গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রশাসনিক দপ্তর আপনাদের কিন্তু ডেকে সেই ভেরিফিকেশানের কাজ করাচ্ছেন, কারণ ভেরিফিকেশান না হলে দ্বিতীয় কিস্তির টাকা পেতে আপনাদের সমস্যায় পড়তে হবে। যাই হোক, আজকের ভিডিওর মাধ্যমে এই তথ্যটা দেওয়ার ছিল। এই তথ্যগুলোই আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাও অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।